না, এইটার লগে ফিট করা ওইটা দিয়ে এদিকে তো দেখতেছি। ঠিক আছে। বুঝছো কথাটা? তো এখন মানে আমরা এখন কি খুঁজছি আসলে? কোরআনে খুঁজছি, কোরআন যেহেতু ফোরকান, কোরআন যেহেতু বোরহান। তো ফোরকানে আমরা খুঁজছি যে আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস, আমাদের কাজকর্ম এ সব কিছু আল্লাহর জাজমেন্টে, আল্লাহর বিচারে সঠিক কি না। এখন কোরআন পড়ে দেখি যে না, কিছুই সঠিক না। কোরআন পড়ে দেখি, আমরা তো জীবনে কোরআন পড়িনি। এখন এই পড়ার কালে এখন পড়িনি এই জন্য যে সবাই নিষেধ করে কোরআন বুঝতে পারবা না, কোরআন কঠিন। এখন পড়ে দেখি যে শুধু এটা সহজই না, এত সহজ যে আদর্শ লিপির চাইতেও সহজ। আর এখানে না বোঝার কিছুই নাই। তাহলে এখন ঈমান বলতে, আমল বলতে আমরা এতকাল যাবৎ যা জেনে এসেছি, তার কোনোটাই যদি কোরআন স্বীকৃতি না দেয়, আর কোরআন যদি বলে যে আমার এখানে যা লেখা আছে এর বাইরে কিছু হলে আমি নিচ্ছি না, তো আমরা যারা পরকাল বিশ্বাস করি, যারা বিশ্বাস করি একদিন আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতেই হচ্ছে, তো তারা যখন দেখতে পায় যে তিনি দাঁড়াবার জন্য যে আয়োজন আমাদেরকে দিয়েছেন, যে এইটা হলে মিজান, এই কিতাব অনুযায়ী তোমাদের সব কাজ কর্ম চিন্তা ভাবনা যদি হয়, তাহলে আমি তোমাদেরকে নেব, আর নাহলে আমি ফেলে দেব। এখন আমরা যাব কোথায়? তাই না? আমরা যদি কোরআন পড়ি, কোরআন সম্পর্কে কিছু বলি, ধর্ম বলে গেছে গোমরা হয়ে। ধর্মের যে এই যে বিরাট প্রতিষ্ঠা, এখন সেই প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা যেটা দেখি যে প্রতিষ্ঠার ক্ষেত্রে কতগুলো নমুনা কোরআনে বিস্তারিত বর্ণিত আছে। কথাটা বুঝছো? মুসা আলাইহিসসালাম থেকে যদি আমরা এক্সাম্পল ধরি, যে আমাদের অনুসরণীয় বিষয় হলো, যেহেতু কোরআনে রসুলদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে মুসা আলাইহিসসালামের ঘটনা। কেন? এই জন্যে যে তার জীবন কীরকম, তার জন্ম কোথায়, তার লালন পালন কোথায়, তারপর কখন আল্লাহ তাকে রেসালাতের বুঝ দিলেন, কখন তার সাথে কথাবার্তা শুরু হলো, এই সমস্তটা ডিটেইল আমরা মুসা আলাহিস সাল্লামের জীবনীতে দেখি। যে একটা জীবন যদি একদম সম্পূর্ণ আল্লাহদ্রোহী এনভায়রনমেন্টে, পরিবেশ পরিস্থিতিতে যদি লালিত পালিত হয় একজন মানুষ, যেমন মুসা, বনি ইসরায়েলের সন্তান, বিশ্বাসী বিশ্বাসী মানুষ, মানবীর সন্তান, কিন্তু তাকে ভাসিয়ে দেওয়া হলো নদীতে। সে গিয়ে উঠল, সেই শিশু, সে গিয়ে উঠল ফেরাউনের দরবারে, ফেরাউনের প্রাসাদে। মাকে নিয়ে যাওয়া হলো তার দুধ পান করাবার জন্য। এগুলো সব অলৌকিক, আল্লাহ তাআলার অ্যারেঞ্জমেন্ট এগুলো, যাতে তার মা ফাঁস করে না দেয় যে আসলে তার বাচ্চা হারিয়ে গেছে। কারণ চারিদিকে বাচ্চা হলেই ওই যে কেটে ফেলে, জবাই করে ফেলে। তো একেবারে শত্রুর ঘরে নিয়ে এই মুসাকে লালন পালন করেছেন। এখন লালন পালনের তো একটা আসর আছে। যেই পরিবেশে, যেই পরিস্থিতিতে একটা মানুষ লালিত পালিত হয় শৈশব থেকে, সেই এনভায়রনমেন্টের একটা মানে যে আসর যেটা, সেটা তো পড়ে, তার উপরে প্রভাবটা তো পড়ে। তো সেই প্রভাবে প্রভাবিত মূসাকে যখন আবার দেওয়া হলো নতুন করে বুঝ, সেইটা খেয়াল করবা। এই যে নতুন করে বুঝ দেওয়া, দেওয়ার পরে বুঝতে পারা, দেওয়ার পরে বুঝতে পারা, এই ব্যাপারটা তো আমাদের চেতনায় বা আমাদের নাই। যে আমরা যে বুঝতে চাইবো আল্লাহকে, কি করে বুঝবো যদি সে অনুমতি না হয়? তাহলে যেখানে বলা হচ্ছে যে ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা, আদৌ সম্ভব নয় কোনো ব্যক্তির পক্ষে যে সে বিশ্বাস আনবে ইল্লা বিইজনিল্লাহ, যদি না অনুমতি হয় আল্লাহর। তো এইটা যদি বাস্তবতা হয় যে আল্লাহর অনুমতি না হলে কোনো ব্যক্তির পক্ষে বিশ্বাস আনাও সম্ভব না, থাকলো বাকি কাজকর্ম। তো বিশ্বাসটাই যদি আল্লাহর অনুমতি সাপেক্ষে না হয়, আল্লাহর অনুমতি অনুযায়ী না হয়, তাহলে তো এখন দেখতে পাচ্ছি যে আমরা যে বিশ্বাস এনেছি বা আমরা যে বিশ্বাসকে, যেটাকে বিশ্বাস বলি, সেটা যে আদৌ বিশ্বাস নয়। একজন হুজুর বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, এই বিশ্বাসের কালিমা,
এটা পড়েন, এটা মনে মনে বিশ্বাস করবেন। আমরা আজানে শুনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া মাবুদ নাই এবং মুহাম্মদ আল্লাহ রসুল। তো আল্লাহ আর মোহাম্মদ, আল্লাহ আর মোহাম্মদ, মোহাম্মদ আর আল্লাহ, এই দুই কেন্দ্রিকের মধ্যেই তো আমরা ঘুরপাক খাচ্ছি। কিতাবের তো কোনো উল্লেখ সেখানে নাই। কিতাবের কথা ধর্মগুরুদের কাছে গেলে বলে ওটা পড়লে তুমি সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে যাবে। আর আল্লাহ বলছেন, কিতাব খুলে দেখা যাচ্ছে আল্লাহ বলছেন যে এটা অনুযায়ী না হলে আমি কিছুই নিচ্ছি না তোমাদের। এখন এই যে আমরা যে বিপদে আমরা পড়েছি, আমরা এখন যাবোটা কোথায়? কথাটা বোঝো। এরপরে আল্লাহ তাআলা যে সমস্ত কঠিন কঠিন জীবন কাহিনী নবী রাসূলদের, এটা চলে, দেখো লাইট নেই, হ্যাঁ, নবী রাসূলদের যে কঠিন কঠিন জীবন আচরণ দেখিয়েছেন, তাতে দেখা যায় যে গোটা সমাজ নিচ্ছে না রসুলের কথা। কোনো জায়গায় কোনো জাতির কাছে রসুল পাঠালে সেই জাতি রসুলের কথা শোনে না। এটাই কোরআনে ইতিহাস। আল্লাহর কথায় পৃথিবীর মানুষ কেহই শোনে না। এখন সেখানে শুধু ব্যতিক্রম কি? ইল্লা মাশাআল্লাহ। এখন কোন সে মানুষ এত কোটি কোটি মানুষের সমাজ ছেড়ে দিয়ে নিজেকে একা করে আলাদা করে সে আগে ভেবে দেখবে যে আসলে আমি বিশ্বাস করার মতো মানুষ কিনা, আর আমি যে আল্লাহকে বিশ্বাস করব সেই ব্যাপারে আমার আল্লাহর পারমিশন আছে কিনা। বুঝো, আমরা এই প্রশ্নের মুখে পড়ে গেছি। তো এখন আমরা পড়েছি না মহাবিপদে? বলো, যে একটা মানুষ যে বিশ্বাস নিয়ে বেঁচে থাকে, সেই বিশ্বাসের ক্ষেত্রেই যদি সে নিশ্চিত না হয় যে আমি যেটা বিশ্বাস করি সেটা ঠিক, প্রমাণ আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব, এই যে এখন নতুন নতুন টুপিওয়ালা দাড়িওয়ালা নাস্তিক বেরোইছে, হাফেজ আলেম, দাওরা হাদিস পাস, 7 বছর ইমামতি করে সে অতবার আবিষ্কার করছে এগুলো সব বানানো কাহিনী, এগুলো সব মিথ্যা, আল্লাহ টাল্লাহ বলে কিছু নাই। মানে আক্রমণের যে ধরন, মানে তুমি কল্পনা করতে পারবা না যে একদিন তো হুজুররা বলেছে এটা বললে বিভ্রান্ত হয়ে যাবে। এখন সেই হুজুরদের মধ্যেই আবার একদল হুজুর বেরোইছে যারা বলতেছে যে এটা একেবারে সব মানুষের বানানো, আল্লাহ টাল্লাহ বলে কিছু নাই। এখন ওই টুপি মাথায় দেওয়া, ওই দাড়ি নিয়ে আর সেই রকম শুদ্ধ উচ্চারণে আরবি বলা এবং নিজেকে প্রচার করা যে আমি দাওরা হাদিস পাস, আমি 7 বছর ইমামতি করেছি, মানুষ যাবে কোথায়? তো এখন যারা যারা এখানে আল্লাহ আসার তৌফিক দিয়েছেন তাদেরকে বলছি যে দেখো, এই ব্যাপারটা খুব সহজ কিছু নয়, খুব সহজ কিছু নয় যে আমরা একজন হুজুরের কাছে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, এরপরে নামাজ পড়তে শুরু করে দিলাম, পারি আর না পারি, তাই না, হুজুরদের পেছনে পেছনে চললাম, চিল্লা দিলাম, হয়ে গেল ইসলাম ধর্ম। তারপর পরকাল বলে যদি কিছু থাকে তো তখন সেখানে জান্নাত টান্নাত আসি কি নেই সেটা পরে দেখা যাবে। হ্যাঁ, তো এখানে কি হলো যে একটা ধর্মীয় কিছু আচরণ, কিছু রিচুয়ালস, কিছু আচরণের অনুসরণ করা, হিন্দু ধর্ম যেমন করে, বৌদ্ধ ধর্ম যেমন করে, খ্রিস্ট ধর্ম যেমন করে, হ্যাঁ, অন্যান্য ধর্মের মতো আমরাও একটা ধর্মের অনুসারী। আল্লাহর ভয় তো আমরা পাই না, ধর্ম ভয় পাই। যেমন আমরা বাংলাদেশি মানুষ ধর্ম ভীরু, আল্লাহ ভীরু না। কারণ আল্লাহ অস্তিত্ব সম্পর্কে যদি স্পষ্ট না ধারণা থাকে, আল্লাহকে চেনোই না তুমি, তাহলে তাকে ভয় পাবে না তাকে ভালোবাসবে কিভাবে? তার সাথে আমি ঠিক করব। তখন কোরআন খুললে দেখা যায় যে যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহকে যারা ভয় পায় তাদেরকে এটা পথ দেখাবে। তারপর কি? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালে যারা নিশ্চিত, পরকাল বিশ্বাসের ক্ষেত্রে যারা নিশ্চিত যে এই জীবনটা আমার জীবন নয়, আমি এখানে পরীক্ষার হলে এসেছি, আমি এর আগেও ছিলাম, আল্লাহ যখন আমাকে তৈরি করেছিলেন আমাকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এখানে, আমি পরীক্ষা দিচ্ছি, আবার আমি এখান থেকে চলে যাব আমার সেই জীবনে। তখন আমার শাস্তি বা প্রাপ্তি, আমাকে আল্লাহ কি দেবেন অথবা কি দেবেন না, তখন নির্ণয় হবে। কিন্তু নির্ণয়ের উপার্জনটা আমাকে এখান থেকে করে নিতে হচ্ছে। এখন সেই উপার্জন কিভাবে করে নেব? হুজুররা বলে এক কথা, এখন হুজুররা যদি একরকম বলতো সব হুজুর, তা তো না, হাজারো হুজুর আছে,
আমাদের দেশে কত রকমের হুজুর আছে, কত রকমের পীর সাহেবরা আছে, কত রকমের ইসলামী দল আছে। আবার তুমি ইন্ডিয়া যাও, ইন্ডিয়া দেখবা হাজারো রকমের আছে। পাকিস্তানে গেলে দেখবা আরও হাজার, না ওখানে যে কত দল কেউ হিসাব করে খুঁজে বার করতে পারবেন। যাবোটা কোথায় আমরা? এখন কোরআন বলছে যে তুমি আমাকে ধরে থাকো, আর কিছু লাগবে না। এখন কোরআনও সে এক মহাসাধনার ব্যাপার, তাই না? সকাল সন্ধ্যা তোমার 1.5 ঘন্টা তোমাকে পড়তে হচ্ছে, বুঝতে চেষ্টা করতে হচ্ছে। সেই ভোর রাতে উঠে তুমি একদম সূর্যোদয় পর্যন্ত 1.5 ঘন্টা, আবার সূর্য ডুবু থেকে তুমি রাত্রি এসা পর্যন্ত 1.5 ঘন্টা, এই দুটা তো ডেইলি তোমাকে চালাতে হবে। তার উপরে আবার রাতে তোমাকে দাঁড়াতে হবে, যদি না বুঝো রাতে দাঁড়াতে হবে। তো কোরআন সাধনা এক ভিন্ন জিনিস। এটা যদি আমাদেরকে ছোটবেলা থেকেই শিখিয়ে দেওয়া হতো, তাহলে আমরা এটা আমাদের সাথে সহজ হয়ে যেত। আমি খুব সবসময় একটা উদাহরণ দেই এখানে, যেহেতু এই উদাহরণটা খুবই সাধারণ। এই যে যারা আমরা এই জীবনে সাইকেল চালাতে শিখেছি, তারা যখন সাইকেল চালাতে জানতাম না, সেই সময়টা, আর তারপর যখন জেনেছি এবং সাইকেল চালাতে পারি, এই অবস্থাটার পার্থক্যটা কার মনে আছে? মনে আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা খেয়াল করে দেখো। তো বিষয়টা ঠিক এইভাবে নাও। আমার স্পষ্ট মনে আছে, যারা সাইকেল চালাতো চোখের সামনে পিছিয়ে ছেলেরা অবাক হয়ে তাকায় থাকতো, কি করে সম্ভব 2 চাকার উপরে একটা মানুষ এইভাবে আবার হাত ছেড়ে দিয়ে চালাচ্ছে, বুঝছো? তারপর যখন বাবা সাইকেল কিনে দিল বড় ভাইকে, চুরি করে সেই সাইকেল চালাতে শিখলাম, ভিতরে ঠ্যাং দিয়ে পড়ে গিয়ে সব গায়ের ছাল টাল তুলে সে কত রকম কসরত করে তারপর সাইকেল চালাতে শিখেছি, বুঝছো? এখন এই সাইকেল চালাতে শেখবার পরে যে অবস্থাটা হলো, যে সাইকেল এত সোজা, তা ঠিক ব্যাপারটা এই রকম। এখন যদি মনে করো যে আমাকে শুধু সারাদিন ভয়ই দেখানো হয়তো, খবরদার সাইকেল ধরবি না, সাইকেল চালানো যায় না, তুই চালাতে পারবি না, এই যদি সারাদিন আমাকে এই ভয় থেরাপি দেওয়া হয়। আমাদেরই আত্মীয় স্বজনের মধ্যে এমনও আছে যে এখনও সাইকেলও চালাতে জানে না, বড় বুড়া হয়ে গেছে। এমন তো না যে সকলে সাইকেল চালাতে জানে। এই বিষয়টাকে তোমরা একটু ব্যাপারটা বোঝো, যে কোরআনটা ঠিক এই রকম। 3 বছরের বাচ্চা এই কোরআন মুখস্থ করতে পারে। তো যে জিনিসটা মুখস্থ হতে পারে, যেই এত বড় একটা কিতাব যদি মুখস্থ হতে পারে, তাহলে এইটার সাথে মানব অস্তিত্বের একটা সম্পর্ক আছে। এত বড় ভলিউম তো আর কোনোটা মুখস্থ হয় না পৃথিবীতে, এইটা কেন মুখস্থ হতে পারে? এত বড় আয়াত, এত বড় নিদর্শন, এত বড় প্রমাণ চিহ্ন আল্লাহ তাআলা দুনিয়াতে রেখে দিয়েছেন, তারপরেও কোরআন আমাদের থেকে দূরে। ভাষা বিজ্ঞান বলছে যে কোনো মানব শিশুর যে কোনো দুর্বোধ্য, এমনকি বাঙালি একটা ছেলেকে তুমি জাপান নিয়ে যাও, বাঙালি একটা ছেলেকে তুমি চায়নায় নিয়ে যাও, তাকে যদি তুমি সেই ভাষাটা শেখাও 3 থেকে নিয়ে 7-এর মধ্যে, এই কথাটা সকলে মনে রাখো ব্যাপারটা। মানব শিশুর বয়স 3 থেকে নিয়ে 7-এর মধ্যে। তো এই বয়সের মধ্যে যদি তুমি যে কোনো দ্বিতীয় অথবা তৃতীয় ভাষা যদি তুমি শেখাও, তাহলে সে ওই ভাষাগুলো বুঝবে ঠিক সেইভাবে যেভাবে সে তার মাতৃভাষা বোঝে। একদম সংজ্ঞা দেওয়া। তাহলে 3 বছর 4 বছরে যদি 6 মাস লাগে, 7 মাস লাগে কোরআন মুখস্থ করতে, ওই যেটা ঘোষিত নাস্তিক, সে বলে তার কোরআন মুখস্থ করতে 7 মাস লাগছে। কতখানি বড় প্রতিভাবান ছেলে, খুবই স্মার্ট ছেলে, কথাটা বুঝছো তো? আসলেও তাই। অনেক আছে একদম ফটোগ্রাফিক মেমোরি, সে 1বার 2বার পড়লে ওটা তার মেমোরিতে থেকে যায়। এই ধরনের মানুষই তো আল্লাহ তৈরি করেছেন, তো যাতে কোরআন থাকতে পারে। মানুষের মেধা, যোগ্যতা, মন, মগজ সেভাবেই আল্লাহ তৈরি করেছেন, যাতে তার পাঠ্য সে সামলাতে পারে, ধারণ করতে পারে, বুঝতে পারে। তো এখন মানুষের জ্ঞান বিজ্ঞান চর্চা দিয়ে যেটা প্রমাণ পাওয়া গেল, যে মানুষের পক্ষে যে কোনো ভাষা শেখা সম্ভব, সেটা 3 থেকে 7 বছরের মধ্যে দিলে খুবই সহজ হয়ে যায়। তাহলে 7 বছর বয়সে আমি কোরআন মুখস্থ,
এবং কোরআনের প্রত্যেকটা শব্দের অর্থ আমি জানি। এই যদি আমার অবস্থা হতো 7 বছরে, তারপর সেই 7 বছরের পর যখন ক্লাস 1-এ আমি ভর্তি হতাম এবং সেই 1-এও আবার নতুন করে সেই কোরআনের বিভিন্ন চ্যাপ্টার একের পর এক যারা এই যে শিক্ষাবিদ আছেন কারিকুলাম করে দিত আমাদেরকে। কারিকুলাম বোঝো তো, শিক্ষা যেমন প্রাইমারি লেভেলে 1 থেকে 5 পর্যন্ত কী পড়াবে, 5 থেকে ক্লাস 10 পর্যন্ত কী পড়াবে, এগুলো সব কারিকুলাম। সে অনুযায়ী সিলেবাস তৈরি করা। তো কারিকুলাম এবং সিলেবাস যদি তৈরি করে দেওয়া হতো শুধুই কোরআনের, আর তো কিছু আল্লাহ করতে বলেননি আমাদেরকে। কারণ আমাদের জীবন জিজ্ঞাসা, কোরআন যেটা আমাদেরকে যে পরিচয়টা দেয়, তোমার জীবনটা আমার এখানে, যেই পৃথিবীটা তুমি দেখতে পাও না, তোমাকে একটা পরীক্ষার জায়গায় পাঠিয়েছি যেখানে গেলে তুমি আমাকে দেখতে পাবে না। হ্যাঁ, আমাকে দেখতে পাবে না। তো সেই যে অদৃশ্য জগৎ, সেই অদৃশ্য জগৎ সম্পর্কে তুমি বিশ্বাস করবে কিভাবে? যেহেতু এখানে আছে ইউমিনুনা বিল গায়ব, শর্তই হলো তুমি যদি যা দেখতে পাও না সেটার উপরে বিশ্বাস আনো, যা দেখতে পাও না তার উপরে তোমাকে বিশ্বাস আনতে হবে। ওয়া ইউকিমুনাস সালাত, সেখানে আমরা দাঁড় করিয়ে দিয়েছি এবং তারা কায়েম করে নামাজ। চলে গেল একদম উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে। অথচ এর মানে কি হবে? এবং স্থাপন অনুশীলন করে তারা ওহীর সংযোগ, অদৃশ্য জগৎ থেকে যা পাঠানো হয় সেইটার সাথে সংযোগ অনুশীলন করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তার থেকেই, অর্থাৎ সে যখন অনুশীলন করে সেই অনুশীলনের মধ্যে আমি যখন তাকে যে বুঝটা দেই, ইউনফিকুন মানে আমরা যিনি ব্যয় করে। এখন এই ব্যয় করার মানে কি তা কিন্তু কোনো উত্তরে নেই, কারো কাছে কোনো উত্তর নেই। অথচ খুঁজে ফিরে দেখা যায় যে ব্যয় করা মানে কি, অর্থাৎ সে যখন ওহী অনুশীলন করে তখন তাকে আল্লাহ বুঝ দেন। এই বুঝটুকু সে কাকে দেবে সেই মানুষ সন্ধান করে। ইনফাক নাফাকা শব্দের মানে হলো সুনির্দিষ্ট বাজার সন্ধান করা। প্রথম যে অর্থটা বাংলায়, সুনির্দিষ্ট পাত্র সন্ধান করা। যেমন আমি আমার আত্মীয় স্বজন সবার কাছে আমি খুঁজবো যে কাজটা আমি নিজে করে দেখেছি। মা থেকে নিয়ে ফুপু, খালা তো নাই, ফুপু, ফুফাতো বোন, ভাই বোন, চাচাতো বোন, সবার কাছে ছুটেছে, ভাই একটু কোরআনটা পড়ে দেখো। মানে আমার জীবন কাহিনীই আমি যদি বলি তোমাদের, কথা বুঝো, যে পাগলের মতো যখন আমি কোরআন পড়ে বুঝতে পারি, যখন দেখলাম যে আমি বুঝতে পারি, আমার কাছে মনে হলো আমি পাগল হয়ে গেলাম এরকম। তো সারা দুনিয়ায় পরিচিত অপরিচিত সকল মানুষের কাছে ছুটে বেরিয়েছে, ভাই একটু কোরআনটা পড়ে দেখো, একটু কোরআনটা পড়ে দেখো। এই হলো ইউনফিকুন। এই কথাটা বোঝো মাহাদি, একবারে নাম ধরেই তোমাকে বললাম। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। একটা মানে দুর্বোধ্য একটা কথা দিয়ে তোমাকে থামিয়ে দেওয়া হলো, মানে আমার কাছে টাকা পয়সা থাকলে ব্যয় করতাম। ওদিকে তাবলীগ জামাতের লোকেরা মসজিদে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, বলেন তো রাসূলুল্লাহ আল্লাহর কোন আদেশে ওরে বের করো। বুঝতে পারো কথাটা? তাহলে এখন এই যে সমস্যার মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি, এখন তোমাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, যে আমরা প্রত্যেকে খেয়াল করবা, প্রত্যেকে যে অবস্থায় আছি সে অবস্থায় আমাদের কিন্তু একটা বাহ্যিক, কানে আমরা শুনি, চোখ দিয়ে আমরা দেখি, মন দিয়ে আমরা বুঝি তো। তারপরে আবার কোনো একটা কথা যদি আমাদের কেউ বলে, তুই ব্যাপারটা একটু খেয়াল করে দেখিস তো, একটু ভেবে দেখিস। তাহলে এমন কথা যদি কেউ বলে যে তুই একটু ভেবে দেখিস, তাহলে কথাটা শোনার পরেও, উপস্থিত বুঝতে পারার পরেও আবার ভাবনার একটা ব্যাপার আছে। এগুলো সাধারণ, সব আমাদের সাধারণ চলাফেরার মধ্যেই আছে। কথাটা বুঝছো? খুব সিম্পল কয়েকটা উদাহরণ যদি তোমাদেরকে দিই, যেমন দেখো, যে পরীক্ষা আমি খুব লেখাপড়া করেছি, অনেক সিরিয়াসলি পড়েছি, দৈনিক 8 ঘন্টা 10 ঘন্টা লেখাপড়া করেছি, পরীক্ষা আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। কিরে রেজাল্ট কেমন? ভাই আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভাই। দেখো
কার ক্ষেত্রে এটা ব্যতিক্রম হবে বলো? অনেক কষ্ট করেছে ছোটবেলায়, কথাটা বুঝছো, অনেক কষ্ট করেছে, কৃষকের ছেলে না খেয়ে থেকেছে, সেই ছেলে একসময় অনেক চেষ্টা চরিত্র করে টাকা পয়সার মালিক হয়েছে। কি ভাই কেমন আছো? ভাই আল্লাহ রাখছে খুব ভালো। একবার চোখে তাকিয়ে দেখো প্রত্যেকটা জিনিস। তার মানে তুমি নিজে যে অবস্থায় থাকো, তুমি নামাজ পড়ো না পড়ো, ধর্ম পালন করো না করো, কিছুই যায় আসে না। মানে কোনো একটা অদৃশ্য শক্তি, বৃহত্তর শক্তি, তাই না, একদম আলটিমেট যে পাওয়ার, তুমি তার কাছে এইরকম ঝুঁকে পড়তে তোমার কাছে ভালো লাগে, ন্যাচারালি তুমি তাই। বলো, যে কোনো একটা প্রাপ্তি একটু বেশি পেলে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে। আমি হিন্দুর মুখেও শুনি, এটা শুনেছি আমার কান দিয়ে। এই যে প্রাকৃতিকভাবেই আল্লাহকে ভয় পাওয়ার, আল্লাহকে চিনতে পারার, আল্লাহর ক্ষেত্রে আল্লাহকে ভক্তি করার, সম্মান করার, শ্রদ্ধা করার, যেমন আল্লাহ তোমাকে টাকা দিয়েছেন, আল্লাহ তোমাকে টাকা দিয়েছেন, উনি বলছেন ওইখান থেকে ব্যয় করো। এমন তো না যে তুমি টাকা কামাই করে নিয়ে আসো, কোত্থেকে আনবা জানি না, তারপর আল্লাহ বলছেন যে এইবার ব্যয় করো, তা তো না। এই যে আমরা এতক্ষণ দেখালাম যে ভাই ভাই আল্লাহ দিছে ভাই। সালমান এফ রহমানকে জিজ্ঞেস করা হচ্ছে ইন্টারভিউতে কেমন আছে, ভাই আলহামদুলিল্লাহ চারটা ডাল ভাত খেয়ে ভালোই আছে, সালমান এফ রহমান। তবে বোঝেন তো, টাকা পয়সাওয়ালা মানুষ তো, সকালবেলা পান্তা ভাত খাই, একটু ইলিশ চিড়ের ভাজি দিয়ে খাই, আমি আর দুপুরে কিছু খাই না। বুঝেছো কথাটা? তো এই যে বিনয়টা, আস্তিক নাস্তিক যে কোনো মানুষের ক্ষেত্রে তুমি দেখবা যে একটা অলৌকিক শক্তির কাছে সে সারেন্ডার করে। তো এইটা তো এখন কোরআন সামনে আসার পরে আমাদেরকে ব্যাপারটা সামনে এনে দেখতে হচ্ছে যে আমাদের প্রকৃতির মধ্যে কি আছে এই ব্যাপারটার সাথে অ্যাডজাস্ট হওয়া। কথাটা কি বুঝছো? আমার স্বভাব, ক্যারেক্টার বা আমার চরিত্রের মধ্যে কি এটা আছে যাতে এখানে যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলোর সাথে আমি মিশে যেতে পারি? আছে তো। এরকম বললে হাজারো, সারাদিন ব্যাপী আমি তোমাদেরকে এক্সাম্পল দিতে পারবো যে আমাদের অস্তিত্বের মধ্যেই স্বয়ং সৃষ্টিকর্তাকে বিশ্বাস করার সমস্ত গুণাগুণ আমাদের মধ্যে আছে। সৃষ্টিকর্তা বলেছেন কি, এটা বিক্ষিপ্ত হলে চলবে না, বিক্ষিপ্ত হলে চলবে না। একটা কৃষকের ছেলে লেখাপড়া করে, লেখাপড়া করার পরে ইন্টারমিডিয়েট পাশ করার পরে সাবজেক্টে চলে যায়, কেউ সায়েন্স, কেউ আর্টস, কেউ ডাক্তারি, কেউ অমুক তমুক সাবজেক্টে চলে যায়, যায় তো। একটা বিশেষ বিষয়ে তাকে বিশেষজ্ঞ হতে হবে। কথাটা বোঝো? তো এখন আল্লাহ তাআলা বলছেন যে হ্যাঁ, তোমাদের ক্যারেক্টারে আছে, চরিত্রের মধ্যে আছে, স্বভাবে আছে, আবার আবার তার সাথে বড় কথা কি, আমি আমার নিজের যে প্রকৃতি, আমি স্বয়ং সৃষ্টিকর্তা, আমার নিজের যে প্রকৃতি তার ওপরে আমি তোমাদের এই মূর্তিটা বানিয়েছি। খেয়াল করো, এখন সেই কথাটা আমরা কোনো হুজুর থেকে, কোনো মাদ্রাসা থেকে, কোনো ওয়াজ থেকে জানি না, জানতে পারি না। আমি তো জীবনে শুনি নেই কোনো হুজুরের মুখে। বুঝেছো কথাটা? এখন কোরআন খুললে দেখা যায় আল্লাহ এর সমস্ত ভেদ বলে দিচ্ছে যে দেখো তোমার কাছে আমি যেই পারফরমেন্সটা চাই সেই সমস্ত কোয়ালিটি তোমার দেওয়া আছে তোমার মধ্যে, সেটা যাতে তুমি ইতস্তত বিক্ষিপ্ত ব্যবহার না করো, বরং এটা একটা গোছানো ব্যবহার লাগবে আমার তোমার অনন্তকালের জীবনে আমার খেলাফত করার জন্য। বল, রিপিট কর, তোমার অনন্তকালের জীবনে আমার বস্তু জগতে আমার প্রতিনিধিত্ব করার জন্য তোমাকে এই শৃঙ্খলার মধ্যে আসতে হবে। তোমার চিন্তা ভাবনার শৃঙ্খলা, তোমার উদ্ভাবনের শৃঙ্খলা, তোমার মন মানসিকতার শৃঙ্খলা। কোরআন আসলে কি দেয়? হুদুদ, এটা একটা হুদুদ, হাদ। হাদ মানে সীমারেখা, হুদুদ মানে চৌহদ্দি, চারিপাশের সীমারেখা। আরবদের ব্যাপারে বলা হচ্ছে যে এটাই এদের ক্ষেত্রে ওয়াজদারু, এদের ক্ষেত্রে এই সম্ভাবনাই থেকে যায়। আরবদের ব্যাপারে বলছেন, এই আরবি ভাষার কোরআন, আল্লাহ আরবদের ব্যাপারে বলে দিয়েছেন যে এটাই এরা সম্ভাবনা রাখে যে এই যে চৌহদ্দি নাজিল করা হলো আমার রসুলের উপরে, এ ব্যাপারে এরা অবগতই হবে না, জানবেই না তারা। তো এখন বাস্তবে কি দেখছি, আরবরা সবাই আছে এই আমেরিকার পূজায়। তো যে যাদের মাতৃভাষায় এই কোরআন, তারা কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই।
এই যে বাস্তবতা হলো, এই যে বাস্তবতা, এই বাস্তবতা, তার উপরে আমাদের ধর্মীয় জগৎ কেহই কোরআনের পক্ষে একটা কথা বলে না। সুর করে পড়ে, সকিনা খতম করো, অক্ষরে অক্ষরে 10 নেকি, মহাপবিত্র কিতাব, হাত থেকে পড়ে গেলে ওজন করে চাল ভিক্ষা দিও, এই সমস্তর মধ্যে রয়েছে। এখন এখন পৃথিবীতে আর একটা পাশাপাশি তোমাদের মনের মধ্যে বসাও যে এমন কোনো গ্রন্থ, এমন কোনো বই, এমন কোনো কিতাব থাকতে পারে কি যে যার পাঠ্য আছে বুঝ নাই? হতে পারে কি যে আমি একটা জিনিস পড়বো যার কোনো মানে নেই? একটু ভাবো। দেখো, এই যে কোটি কোটি অগণিত এই যে আলেম ওলামা, এরা যে সাধারণ মানুষকে এই যে এক্সপ্লয়েট করছে, এই যে ধোকাটা দিচ্ছে, যে এর কোনো মানে তুমি বুঝতে পারবা না। কেন বলে এটা? কারণ সে নিজেও বোঝে না। সিক্রেসিটা আর কিছু না। কারণ যদি মানুষ তাকে জিজ্ঞেস করে বসে, হুজুর আপনি একটু বলেন তো এর মানেটা কি? আবার দেখো, পাশাপাশি আত্মপ্রতারণার রকমটা দেখো। আবার ওয়াজ করতে গেলে কোরআনে আয়াতও বলে, বলে কি না? সেই কোরআনে আয়াতের মানেও বলে, আবার বলে যে কোরআন বোঝা যাবে না। তো এই যে শয়তানি চক্র, ভিসিএস সার্কেলের মধ্যে আমরা খেয়ে পড়ে হিমশিম খাচ্ছি। তো যাদেরকে আল্লাহ তাআলা এই তৌফিক দিয়েছেন এই পর্যন্ত আসার, কোরআন পর্যন্ত আসার, তারা একটু খেয়াল করে দেখো। অর্থাৎ জীবনটাকে আমরা যত লম্বা এখন দেখতে পাচ্ছি, যত বড় এখন দেখতে পাচ্ছি, জীবনটা আসলে এত বড় নয়। জীবনটা খুবই ছোট্ট। তো এই জীবনটা এত বড়, এটাও তোমাকে শেখানো হয়েছে। তোমাকে যা শেখানো হয়েছে তুমি সেই দৃষ্টি দিয়েই দেখছো এবং সেইভাবেই ভাবছো। আর কোরআন বলছে জীবনটাকে যেভাবে দেখছো জীবনটা ওরকম নয়। কোন দিকে যাব? আমাদের যে দিগদর্শন বা আমাদের যে দিক দেখিয়ে দেওয়া, কোথায় যাব আমরা বলো? মানে তোমাদেরকে যে সিদ্ধান্তটা নিতে হচ্ছে নিজের জীবন সম্পর্কে, সেটা কতটা কঠিন হচ্ছে সেটা। সমাজ, নামাজ, মায়ের সাথে বিরোধ, বোনের সাথে বিরোধ, স্বামীর সাথে বিরোধ, পিতার সাথে বিরোধ, কেউ নিচ্ছে না। তুমি এসে কোরআন পড়তে শুরু করেছো, কেউ তোমার শুনবে না, কেউ সহ্যই করবে না তুমি কোরআন পড়ো, কোরআন বুঝতে যাও। তাহলে এখন এখানে সূত্রটা কি? সূত্রটা হলো তুমি তোমাকে জিজ্ঞেস করবা, আচ্ছা আমাকে কোরআন টানে কেন? উত্তর একটাই, উত্তর তোমার কাছেই। আমার মাকে টানে না, বাবাকে টানে না, ভাইকে টানে না, বোনকে টানে না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে টানে না, আমাকে টানলো কেন? এই কোরআনের এই হলো আসল বাস্তবতা। পুরো এনভায়রনমেন্টের মধ্যে মনে করো, পুরো মক্কার মধ্যে 1 লক্ষ বা 1,60,000 মানুষ, মতান্তরে 1,20,000 মানুষ মক্কার বসতিতে যখন মোহাম্মদ রসুল্লাহ মক্কায় এসেছেন, তাহলে সেই 1,20,000-এর মধ্যে মাত্র মোহাম্মদকে আল্লাহ তাআলা সেই চেতনা দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে 360টা মূর্তি দেখো, এই যে আল্লাহ হিসেবে আমার ঘরের নামে এখানে 360টা বানিয়ে, 360টা আল্লাহ বানিয়েছে এরা মানার জন্য। আল্লাহ একজন, এবং তাও দেখা যাবে না। সেই কথা বলার পরে তুই ইট পাটকেল শুরু হয়ে গেল। তোর ওকে পাগলে ধরছে, তুই পাগল, তাই না, তোকে জিনে ধরেছে, কত রকমের গালিগালাজ। এই হলো মানে অর্থাৎ কোরআনে বর্ণিত, কোরআন যেই বর্ণনা করে, কোরআন যে বয়ানটা দেয়, সেই বয়ানটা এইটাই যে দেখো, তুমি গোটা 31 লক্ষ মানুষের সমাজে তুমি যদি কোরআন ধরো বা তোমার ভিতরে এই চেতনা আসে যে কোরআনই সত্য, তাহলে তুমি দেখবা চারিপাশে মানুষ সব তোমার শত্রু। এই শত্রুতা কি মেনে নেবা? যদি মেনে নাও তাহলে আল্লাহ বলছেন আমি তোমার সঙ্গে আছি। এখন তুমি কোনটা নেবা? প্রশ্ন হলো, আসো তো, অনেক কষ্ট করে আসো, দূর থেকে আসো, কোরআন শুনতে আসো, কোরআন বুঝতে চেষ্টা করতে আসো, বটে এ সবই সুন্দর, কিন্তু কোশ্চেন হলো তোমার মূল সাবজেক্টটা যদি না বুঝে আসে, তাহলে তার জন্য কোরআন তোমাকে চায় সরাসরি
তোমাকে চায়। এবং এই কোরআনের এই অদ্ভুত ব্যাপার যে তুমি আমাতে আসো, আমি তোমাতে প্রকাশ পাবো। বলো, বল। হ্যাঁ, তুই বুঝছিস, তুইও বুঝছিস, তাহলে তো সবাই বুঝছে। তুমি বাবা, তুমি এই যে ওই সিটটা ছেড়ে দাও, তুমি ওই সিটটা ছেড়ে দাও, তুমি যাও, তুমি তো আমাদের না, ওইখানে বসো, ওই চেয়ারে বসো। না না না, দখলদারিত্ব আরো এই পাশে সরো, এই পাশে এবার বুঝছো। এখন তো আর রিটায়ার, এখন আর পাত্তা দেবো কেন? আগে তো সরকারি বিরাট ফেরেস্তা ছিল, ভয় পেতাম। পুরো এলাকা অবরুদ্ধ করে দিচ্ছি, রাত 12টা 1টা পর্যন্ত হইচই, কার্ড দেখে তারপরে বেরিয়েছি। এইখানে এইখানে আসো, এইখানে। রিয়াজ 12টার দিকে আসতা, তাও সিট খালি থাকতো। হ্যাঁ, তাহলে দাঁড়ালো কি জিনিসটা, যে আমরা কোন মহাসাগরে ভাসছি, কোন অকুল সাগরে আমরা আসি, সেই ব্যাপারটা সকলে যেন বুঝতে পারে যে গোটা এনভায়রনমেন্টের মধ্যে আমাকে যদি স্পর্শ করে, তাহলে এখন সাবজেক্ট হয়ে গেলাম আমি আমার। আমাদের ধর্ম কিন্তু সাবজেক্ট করে সমাজমুখী, ধর্ম কিন্তু আমাকে বিষয় করে সমাজমুখী। তুমি সমাজের একজন, আর সমাজও তুমি সমাজের একজন, তোমাকে সমাজের সাথে মিলেমিশে থাকতে হবে। আর আল্লাহ বলেন তুমি একা। কোন দিকে যাব আমরা? কু আনফুসাকুম, আগে নিজেকে বাঁচাও আগুন থেকে, তারপর চেষ্টা করো পরিবারকে বাঁচাতে। এখন আল্লাহ বলছেন তো আমরা প্রত্যেকে আলাদা আলাদা মানুষ। এখানে এসে দেখি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব একেবারে এক সূত্রে গাঁথা, অথচ কেউ কারো না, সবাই ইন্ডিভিজুয়াল মানুষ, সবাই আলাদা আলাদা মানুষ। এবং এই স্বতন্ত্র সত্তাগুলো, এই বিষয়গুলো আল্লাহ আমার কাছে স্পষ্ট হয়েছে কিভাবে? আমি আমার সন্তানদের সঙ্গে বসেছি, দেখো কোরআন এটা লেখা আছে, তোমরা আমার কেউ না। ক্লাস 8, 9, 7, 8 পড়া বাচ্চাদের যদি বসি, তোমরা আমার কেউ না, তোমরাও আলাদা আলাদা মানুষ, তাই না? আমার মাধ্যমে জগতে এসেছো, লালন পালনের দায়িত্ব আমার। এটা একটা আল্লাহর সিস্টেম, যেটা অ্যানিমাল জগতেও থাকে। সিংহের বাচ্চা সিংহ উৎপন্ন করে, জন্ম নেয় সিংহকে 9 মাস পর্যন্ত, যে পর্যন্ত শিকার ধরতে না পারে নিজে, সেই পর্যন্ত মা তাকে পালন করে। যেই একদিন পরীক্ষায় দেখা যায় পাশ করে গেছে, শিকার ধরতে পারছে, ব্যাস এখন তুমি আর আমার কেউ না। এই তো মানুষ। পাশ্চাত্য জগতে মানে সেই যেখানে পশুতত্ত্ব যেখানে চালু, সেখানে বাপ মা যখন 17 বছর বয়স হয়ে যায়, বাপ মা চেনেও না, যাও বেরিয়ে যাও, কোথায় কি করবা করে খাও। আমরা এখানে পরিবারতান্ত্রিক জীবন আমাদের, একেবারে একের সাথে অনেক অষ্টে পৃষ্ঠে জড়িত, বুঝছো? আমরা এখানে আছি এক জীবনে। এই জীবনের আবার পজিটিভিটিও আছে, যে একসাথে বসা, একসাথে বসে শেখা, একসাথে বসে একটা চিন্তা ভাবনাকে লালন করা, কথা বুঝছো? এবং সেটা নিয়ে চর্চা করা, একে অপরের সাথে শেয়ার করে দেখা, এই সব কিছু পরিবারের মধ্যে সম্ভব। এটাও করে দেখেছি, এবং এইটার মতো এফেক্টিভ কোনো কাজ এই পৃথিবীতে আর নাই। কথাটা বুঝছো? তুমি বাচ্চা যেখানেই পড়ুক না কেন, কথা বুঝছো, যে একদম ইউরোপে আমেরিকার মতো জায়গায় গিয়েও, কথা বুঝছো, যে আমেরিকার মতো জায়গায় গিয়েও আমেরিকান ইউনিভার্সিটিতে ইংরেজদের বাচ্চাদেরকে ইংরেজি শেখানো, আমেরিকানদেরকে ইংরেজি শেখানো। ভাবতে পারো একটা বাঙালি মেয়ে। কই বিশ্বাস তো হারালো না, বরং এখন এসে এই বয়সে এসে, তার বয়স এখন 4টি বাচ্চার মা, তার বয়স এখন এই অবস্থা হয়েছে, বাবা শেষ পর্যন্ত আমি শেষ পর্যন্ত দেখলাম যে আসলে সব না ছাড়লে এটা পাওয়া যাবে না। আর এটার আমি তোমাদেরকে কি বলবো বলো? এবার একটু গরম লাগে, ইয়া দাও, বুঝছো? এখন তুমি যদি এই পৃথিবীর কোনো কিছুর সাথে তোমার সম্পৃক্ততা থাকে, সম্পর্ক থাকে, তাহলে কোরআন তোমার সাবজেক্ট না।
আমি খোলাখুলি বলি এই জন্য কথা বলছো যে না এই ধর্ম পালন করো, আমাদেরকে কিছু পয়সা দাও, মসজিদে দান করো, এইগুলো সব ধোঁকাবাজি। কোরআন তোমাকে চায়, যদি তুমি দিতে পারো তাহলে কোরআন তোমাকে নেবে। কোরআন জীবন্ত সত্তা, কারণ আল্লাহর পরিচয় কি? আল্লাহকে হাইয়ুল কাইয়ুম, পরমায়ু, চিরন্তন। তিনিই প্রাণ, তিনিই জীবন, কথা বুঝছো, এবং তিনিই সকলের জীবনদাতা এবং তিনি চিরন্তন। আর এই কথা কার? সেই পরমায়ু চিরন্তনের। তাহলে এটাও সেই পরমায়ু চিরন্তনের। আর একটা উদাহরণ দিই যে 1400 বছর আগে, 1400 বা 1500 বছর আগে এই ভাষায়, এইখানে আমরা যে লেখাগুলো যেভাবে পড়ছি এইভাবেই এসেছে এই কোরআন। আমাদের বাংলা ভাষা 1400 বছর আগের রূপ কি ছিল? বাদই দাও, 100 বছর আগে এই প্রমিত বাংলার যুগে বাংলার অবস্থা কি ছিল? তোমাকে তো এখন বোমা মারলেও তোমাকে দিয়ে একটা শব্দ দুটো শব্দ পড়ানো যাবে না। তাহলে সারা পৃথিবীতে ভাষার এত চর্চা, কথা বুঝছো, ভাষার এত পরিবর্তন, ভাষা খুব দ্রুত পরিবর্তনশীল একটা ব্যাপার। তাহলে সেই 1500 বছর আগে যে ভাষায় মানুষের সঙ্গে কথা বলল একখানি বই, সেই বইখানা আজও আমাদের সঙ্গে একইভাবে কথা বলছে। এটা দেখেও কি আমাদের আক্কেল হয় না? যেখানে ইহুদিরা অ্যাঙ্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজেস, ভাষার গ্রাফি, ভাষার নোঙর, এই জন্য ইসরায়েলের ইউনিভার্সিটিতে কোরআন পড়ানো হয়, যে ভাষাও যে কোনো একটা জায়গায় নিজের অস্তিত্বে দাঁড়িয়ে থাকতে পারে। ইংরেজি ভাষা শুরু হয়েছে ইংল্যান্ড থেকে, তাই না? এখন পৃথিবীতে 21টা ইংরেজি ভাষা, 21 ধরনের। আর অরুন্ধতী চৌধুরী তো ইংরেজি ভাষার 12টা বাজায় দিছে একেবারে, এই এশিয়ান, হ্যাঁ অরুন্ধতী রায়। তো সেই এশিয়ান যত শব্দ আছে সবের মধ্যে ঢুকাইছে ইংরেজির মধ্যে। হ্যাঁ, সেটাও ইংরেজি ভাষা। অস্ট্রেলিয়া ইংরেজি ভাষা, নিউজিল্যান্ডে ইংরেজি ভাষা, দক্ষিণ আফ্রিকা ইংরেজি ভাষা, কিন্তু কারোর সাথে কোনো মিল নেই। তো এই অদ্ভুত ভাষার ক্ষেত্রে তাহলে মানব অস্তিত্বের ক্ষেত্রে 3 বছর বয়সে মুখস্থ হতে পারে, 7 বছর বয়সে এর সমস্ত অক্ষরের শব্দের মানে বোঝানো যেতে পারে, এবং 10 বছর বয়সে এ সম্পর্কিত একটা ধারণা হয়ে যেতে পারে। মানব অস্তিত্বের ব্যাপার। ভাষার ক্ষেত্রে সেই 1500 বছরে যে ভাষায় কথা বলছে আজও সেই একই ভাষায় কথা বলছে। তাহলে শুধু এই একটা এক্সাম্পলই আমার জন্য যথেষ্ট যে এইটা অবিচল, অনড়, অটল, অবিচল। তো এটা দেখলেও তো যে সাধারণ বুদ্ধিজ্ঞান যারা আছে সেও এটা ভাবতে পারা উচিত তার, যে যেটা ভাষার মতো একটা এরকম একটা ডাইনামিক জিনিস, যেটা যুগে যুগে, প্রত্যেক যুগে যুগে পরিবর্তন হয়ে যায়। কথা বুঝছো? আমাদের এই বাংলা ভাষার যে ব্যাপারটা, যদি কেউ ভাষা বিজ্ঞান সম্পর্কে ধারণা রাখো, প্রত্যেক 36 মাইল পর পর ভাষা বদলানো। তুমি ভাবতে পারো নোয়াখালী ভাষা, এই যে নোয়াখালী এখানে উপস্থিত, কোথায় আমি আর কোথায় আই? বলো। আবার কোথায় আমি, কোথায় আই, আর কোথায় মুই? ভাষা। বুঝছো কথাটা? তো এত ভ্যারাইটি আমাদের ছোট্ট এই বাংলাদেশের 54,000 বর্গ মাইলের মধ্যে কতগুলো ভাষা, এখানে সিলেটি ভাষা, চট্টগ্রামের ভাষা, কুমিল্লার ভাষা, প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রতি 36 মাইল পর পর ভাষার শব্দগুলো, ভাষার ব্যবহার সম্পূর্ণ অন্যভাবে। আমরা দক্ষিণাঞ্চলে যে ভাষায় ব্যবহার করি, কথা বলি, ঠিক 36 মাইল দূরে আমার ফুফু বাড়ি, সেখানে আসলে একই ভাষা কিন্তু প্যাটার্ন ভিন্ন, ইউজ ভিন্ন। আমরা বলি এ দাঁড়া, ওরা বলে এ বয়। এটা কেমন কথা? ডাকতেছে এ বয় বয় আসতেছি, বল। আমরা কই খাড়া বা দাঁড়া আসতেছি, ওরা বলে বয় আসতেছি। মিলাবা কিভাবে তুমি? তো এই যে বিভ্রান্তি, এই বিভ্রান্তি জগৎ, এই পৃথিবীটা, সেখানে একটা জায়গা ভাষার ক্ষেত্রেও সে একই জায়গায় দাঁড়ানো, চিন্তার ক্ষেত্রেও সে একই জায়গায় দাঁড়ানো। প্রথম সৃষ্টি আদম থেকে নিয়ে একেবারে আমাদের পর্যন্ত গোটা মানবতার ইতিহাস এই কিতাব।
যুগে যুগে কালে কালে মানুষকে কিভাবে আল্লাহ তাআলা তখনকার জন্য সিলেবাস দিয়েছেন, কারিকুলাম দিয়েছেন, তখনকার জন্য মান্য করেছেন, যেটা সেইটুকু যারা মেনেছে তারা পাশ করেছে আল্লাহর কাছে, আর যারা মানেনি ধ্বংস করে দিয়েছে। আবারও আমি সেটাই বলবো যে দেখো, এ এক মহাগ্রন্থ, এ এমন এক পাওয়া, যদি কেউ কোরআন পায়, অর্থাৎ তোমাকে যদি কোরআনে স্পর্শ করে, তাহলে এমন এক জিনিস তোমাকে স্পর্শ করছে যা মূল্য দিয়ে কেনা যায় না। এটা মূল্য দিয়ে কেনা যায় না। এর মূল্য একটাই, এর মূল্য তুমি। খুব সাধারণভাবে একটা সূরা ইউসুফে একটা কথা আছে, যখন ছোট ভাইকে চোর হিসেবে ধরা হলো, কথা বুঝছো, তখন জিজ্ঞেস করা হলো তোমাদের দেশে এর শাস্তি কি? তো ভাইয়েরা বলল এর শাস্তি সেই, অর্থাৎ যদি কেউ চুরিতে ধরা পড়ে তাহলে তাকে গোলাম বানায় রেখে দাও। মনে পড়ে? হ্যাঁ, বাস এই মানে বিনিয়ামিনকে রাখা, ছোট ভাইকে তার কাছে রাখা সহজ হয়ে গেল চোর হিসেবে। আর আল্লাহ কি বলছেন? যাতে ইউসুফের ঘাড়ে কোনো দোষ না আসে, আল্লাহ বলছেন আমরা এই কৌশলটা ওকে দিয়েছি। তো এই যে বিষয়টা, সেই রকম সমুদায় যেমন কোরআন বুঝতে হলে সবার আগে কোরআন সম্পূর্ণটা তোমাকে জেনে নিতে হবে। কি করতে হবে? জেনে নিতে হবে। জানা কিন্তু বোঝা না। জানা কিন্তু বোঝা নয়, জানি একটা ব্যাপার, কিন্তু সেটার বাস্তবতা না দেখলে সেটা বুঝি না। তারপর যখন তুমি এটাকে প্র্যাকটিস করতে যাবা, অনুশীলন করতে যাবা, তখন আস্তে 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 প্রত্যেকটা পদক্ষেপে এটা তোমার বুঝে আসতে থাকবে। আর এই সমুদায় ব্যাপার তোমাকে বুঝিয়ে দেওয়ার ব্যাপারটা স্বয়ং সৃষ্টিকর্তা। কোনো কারি সাহেব, কোনো আল্লামা, কোনো আলেম, কোনো দার্শনিক, কোনো ফিলোসফার, কোনো মাস্টারের পক্ষে কোরআন বোঝানো সম্ভব না। হ্যাঁ, আমি তোমাদের সিনিয়র আদু ভাই, আমি তোমাদেরকে কোরআন পড়ে শোনাচ্ছি বটে, একটু এক্সপেরিয়েন্স, পড়তে পারি, বুঝতে পারি, তোমাদেরকে শোনাচ্ছি, হলো। কিন্তু তোমরা যেটা শুনতে পারছো, আর যদি তোমরা পড়তে পারো, তাহলে এই পড়ার পরে যে শুনতে পাচ্ছ সেটার মধ্যে একটা মিল হবে, তুমি মিল করতে পারবে। বুঝতে তুমি পারবা না যদি না আল্লাহ অনুমতি দেন। এই মানুষটা সম্পূর্ণ কোরআন কি করে? একটা মানুষকে আল্লাহমুখী করে। এ কথাটা তো এই জন্য মানুষকে, আমাদের ধর্ম ব্যবসায়ীরা মানুষকে ধর্মমুখী করে, যাতে তাদের ব্যবসাটা রমরমা চলে। আল্লাহমুখী করে না, কারণ আল্লাহমুখী করার জন্য যে আহ্বান, তার কোনো বিনিময় নাই। একটা মানুষকে আল্লাহর পথে ডাকলে তার কোনো বিনিময় নাই, কোনো পয়সা তুমি পাবা না, পয়সা চাইতে পারবা না। লা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমি চাই না তোমাদের কাছে এর ব্যাপারে কোনো সম্মানী, কোনো মজুরি, কোনো উপহার বা কোনো কিছু। তো এখন এই যদি বাস্তবতা হয়, তাহলে আমরা এই কোরআন পাবো কিভাবে? একটা আয়োজন আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। যদি আমরা পরম সৌভাগ্যবান মনে না করি নিজেকে, যে এইরকম একটা আয়োজন এই ঢাকার মধ্যে একটা জায়গায় যেখানে নিরিবিলি বসে আমরা কোরআন চর্চা করতে পারি, এইটা একটা অপার করুণা আমাদের উপরে আল্লাহ। এখন তোমাকে জিজ্ঞেস করো, তুমি কিভাবে তোমাকে দেবা কোরআনকে? কোরআন তোমাকে চায়। কি বলেছি কথাটা বল। তুমি আমাকে দাও, আমি তোমাতে প্রকাশ পাবো। এখন ভাবো, একজন হিন্দু কবি, যাকে আমরা হিন্দু বলি, তিনি তো আচার আচরণে, চিন্তায়, বিশ্বাসে মুসলিমই ছিলেন। তার ইতিহাস থেকে যেটা জানা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, তার একটা কবিতা বা একটা গানের একটা লাইন আছে, যে মূর্তি তোমার যুগল সম্মিলনে, হেথায় নিত্য প্রকাশিছে। মানে আমাতে তোমার মূর্তি প্রকাশ পাচ্ছে, তুমি অদৃশ্য, আমি দৃশ্য, আমাতে তুমিই প্রকাশ পাচ্ছ। তো এই চেতনা তাকে আল্লাহ দিলেন কোত্থেকে? কারণ তাদের বাড়িতে মসনবীর চর্চা ছিল।
তাই না? ওই আমার ছোট ভাই বলেছে তাদেরকে নাকি পিরালি, মানে পীরের মুরিদ হিন্দু, যেন একটা নামও আছে নাকি পিরালি হিন্দু। হ্যাঁ, যাই হোক, ওই এত সমস্ত আলোচনা যাব না, শুধু এই আলোচনাটুকু করলাম তোমাদের জন্য যে দেখো, এ এক মহাযুদ্ধ তোমার বিরুদ্ধে, তোমার কোনো সমাজের বিরুদ্ধে না। তুমি কি হবে, মানে দেখো, আমার সমাজের সাথে কোনো বৈরিতা নাই, কোনো আলোচনা নাই, কোনো বিরোধ নেই। আমার সাথে বিরোধ আছে আমার, কথা বুঝছো? আমি নিজেকে ভেঙে চুরে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে চেষ্টা করছি ঠিক এই কিতাবে যা পড়ছি সেইভাবে নিজেকে গড়ে তুলতে। তাহলে তুমি কি হয়ে যাচ্ছ? অন্তর্মুখী হয়ে যাচ্ছ। তো অন্তর্মুখী একটা মানুষ এই পৃথিবীর কারো শত্রু হতে পারে না। এই হলো কোরআন চর্চার আসল, মানে তোমার পদ্ধতি। কি, তোমাকে মানুষ ধাক্কাবে, জিজ্ঞেস করবে কি হয়েছে তোর, কেমন এরকম হয়েছি, কিরকম হয়েছে? ভাই আমি ভাবছি, কি নিয়ে ভাবছিস? আমি নিজের সম্পর্কে ভাবছি, ব্যাস। তুমি সারা পৃথিবীকে এড়িয়ে যেতে পারবে। আর ধর্ম তোমাকে কি শেখায়? সমাজের সঙ্গে থাকো, ওঠো বসো, ঈদ করো, হ্যান করো, ত্যান করো, উৎসবে থাকো, অনুষ্ঠানে থাকো, সব জায়গায় থাকো, নামাজ পড়ো, নামাজের দাওয়াত দাও, কথা বলছো, আমাদেরকে টাকা পয়সা দাও। এই তাদের ব্যবসাটা এখানে রমরমা ব্যবসা তাদের এখানে। আর কোরআন তোমাকে কি বলে? তুমি আগে এটা লা রাইবা ফি, এই কিতাব যে সন্দেহের অতীত, কোনো সন্দেহের কিছু নেই এর মধ্যে, এই ব্যাপারটা তুমি নিজের চোখে দেখো। বোঝা গেল? তারপর তুমি এর প্রতি বিশ্বাস আনো। কথা বল, যদি বিশ্বাস আনো তাহলে তোমাকে এ পরিচালিত করবে। তারপর তুমি এটা ধরে ধরে একটা করে আয়াত তুমি যখন দাঁড়াবে অনুশীলন করবে। যেমন আমরা পরীক্ষার পড়া অনুশীলন করি না, একটা পড়া 14 বার বলি না, একটা লাইন 14 বার পড়ি না, সেরকম পড়ো। কিন্তু আল্লাহ এখানে দিয়ে দাঁড়িয়ে পড়ো। দাঁড়িয়ে পড়লে কি হবে? আমি তোমাকে বুঝিয়ে দেব, অর্থাৎ তোমার কতটা আগ্রহ আমি দেখতে চাই। রাত্রি যখন সারা পৃথিবী যখন ঘুমাবে তুমি দাঁড়িয়ে থাকবা। কেন? এই জন্য যে তোমার সামনে অনন্তকালের জীবন আছে। তুমি বিশ্বাস করো এটা তোমার জীবন নয়, এটা তোমার জীবন না। জীবন কোথায়? যেখানে তুমি ছিলে। এ কোরআন তোমার সে পরিচয়টাও দেয়, তুমি একটা জায়গায় ছিলে, সেইখান থেকে একটা খণ্ড বের করে তোমাকে এই জীবনে আনা হয়েছে। কেন? পরীক্ষা দেওয়ার জন্য। সেখানে তোমার বিভিন্ন শত্রুর মোকাবেলা করতে হচ্ছে। তোমাকে যে দেহটা দেওয়া হয়েছে, এই দেহটাই তোমার সবচেয়ে বড় শত্রু। এই দেহটা এই পৃথিবীর মাটি থেকে তৈরি করা হয়েছে। এই দেহটা তোমাকে সবসময় পৃথিবী যা সেদিকে টানবে, সেদিকে টানবে, সেদিকে টানবে। তোমার ভেতরে যে মনটা আছে, অন্তরটা আছে, সেটা তোমাকে সবসময় উপরের দিকে টানবে। তাহলে অন্তর এবং মন দুইটা যদি একত্রিত হয়, আর তার সাথে যদি আল্লাহর এই নির্দেশনা যদি একত্রিত হয়, তাহলে সেটা মহাশক্তিমান হয়ে যায়। তখন দেহ তার কোনো ক্ষতি করতে পারে না, দেহ তাকে আটকে রাখতে পারে না। এখন তো আমাদেরকে দেহ আটকে রেখেছে। লোভ, লালসা, কাম, ক্রোধ, তার যত নিকৃষ্ট প্রবৃত্তি আছে তার মধ্যে আটকা পড়ে আছে। মন চাইলেও বেরিয়ে আসতে পারছি না। তো এই প্রত্যেক শুক্রবারে আমরা একটু ভূমিকা করি আমাদের সাবজেক্টে প্রবেশের আগে। আজকে এই পর্যন্তই থাকলাম, একটু বিরতি দিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।